আল্লাহর কসম ফেসবুকে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম পত্রিকাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম লিখনিতে আমাদের কামিয়াবি না। আমাদের কামিয়াবি জিকিরে, আমাদের কামিয়াবি নামাজে, আমাদের কামিয়াবি তাহাজ্জুদে, আমাদের কামিয়াবি তিলাওয়াতে, আমাদের কামিয়াবি আশরাকে, আমাদের কামিয়াবি চাশতে, আমাদের কামিয়াবি ইস্তিগফারে, আমাদের কামিয়াবি জিকিরে। রব্বুল আলামিন বলেন, জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা। এরা নামাজের পরেও জিকির করে, নামাজের আগেও জিকির করে, রাতেও জিকির করে, দিনেও জিকির করে, সকালেও জিকির করে, বিকেলেও জিকির করে। এরা কামিয়াব। আমি রবকে বলতেছি, আনতা মুনাজ্জাহুন আন জামির রাদাইল, আপনি না সমস্ত পবিত্রতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে মহাপবিত্র। আচ্ছা, $600 করে যদি কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কয়দিন লাগবে কোটিপতি হইতে? 600 দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কোটিপতি হইতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে? আমি আর আপনি যদি প্রতিদিন 600 করে তাসবিহ পড়ি, একবার বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল বলেন এটা সোজার সাজিমে উঠে যায়। এটা সোজার সাজিমে উঠে আর সাজিমের চতুর্পাশে ঘুরে আর কি যেন বলে। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে তুমি? বলে, আমি তোমার বন্ধুর তাসবিহ বানানেওয়ালা, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ, তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ, আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ। 24 ঘন্টা জিকিরের মতো জিহ্বা, এটা ঈমানের ফল। এটা কখনো সুবহানাল্লাহ ঈমানের ফল, কখনো আলহামদুলিল্লাহ ঈমানের ফল, কখনো আল্লাহু আকবার ঈমানের ফল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের ফল। এবার হলো ফল ফলাদি রেজাল্ট। রেজাল্ট হলো দুইটা, রেজাল্ট হলো দুনিয়া হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কালিমা তাইয়্যিবা এই গাছের মতো, যেই গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। একবার বললে 10টা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন। আর আজিমের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি 10 গুণ করা হয় যে পরিমাণ, একবার কালিমায়ে তাইয়্যিবার পুরস্কার সেই পরিমাণ। একটা নামাজও পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখারও সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দিন। রাসূল বলেন, এই মানুষটা যে বাণিজ্য করেছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এই মানুষটা যেই বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য। যদি একবার পড়েছে কালেমা, আমাদের 200 কোটি মুসলমানের 200 কোটি কালেমা না, 2000 কোটি কালেমা না, 200 কোটি কোটি কালেমার চেয়ে দাম বেশি। মনে করে থাকবেন, হয়তো মনে করতে পারেন এটা বুঝি মৌলবীদের কালেমা, মনে করতে পারেন এটা বুঝি ফকিরের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি তাবলীগওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি চরমনাইওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি শুধু আল্লাহওয়ালাদের কালিমা। না না, এটা 1.25 লাখ নবীদের কালিমা। এটা কত লাখ নবীদের কালিমা? জোরে বলেন, এটা কত লাখ নবীদের কালিমা? কি এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা হয়, এটা আছে বলেই সাগরের জোয়ার আসে, এটা আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই বাতাস আসে, এটা আছে বলেই শীত আর গ্রীষ্ম হয়, এটা আছে বলেই এই জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই আম গাছে আম দেয়, এটা আছে বলেই কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই টিকে আছি, এটা আছে বলেই টিকে আছি। বলেন, এটা আছে বলেই কি? এটা আছে বলেই টিকে আছি। ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই উরসিলাতির রাসূল, 1.25 লাখ আম্বিয়া পাঠানো হয়েছে এই কালিমার জন্যই। বলে আজলি হাযিল কালিমা উনজিলাতিল কুতুব, এই কালিমার জন্যই 104খানা সহিফা পাঠানো হয়েছে। এই কালিমা আছে বলেই তাফাররাকাতিল উম্মাহ, উম্মাহ 2 ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নামী। এক ভাগ কি জান্নাতি, আরেক ভাগ কি জাহান্নামী। এক ভাগ সুআদা, আরেক ভাগ আশকিয়া। এক ভাগ সাঈদ, আরেক ভাগ শাকী। এটা আছে বলেই এটা দিয়েই আমি মুমিন, এটা দিয়েই আমি মুসলিম, এটা দিয়েই আমি মানুষ। এটা দিয়েই কি আমি কি? জোরে বলেন, এটা দিয়েই কি আমি কি? আমি মানুষ। তো এটা দিয়েই রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটা আছে বলে আমি মানুষ। সুবহানাল্লাহ।
এটা আছে বলে আমি কি বলেন, এটা আছে বলেই আমি মানুষ। এটা যদি না হতো আমি আর শুয়োর এজ ইকুয়াল বরাবর। কি আমি আর শুয়োর কি বলেন, জোরে বলেন। এটা নাই বলে, এটা নাই এটা ও আর কুকুর বরাবর, এটা নাই ও আর শুয়োর বরাবর, এটা নাই ও আর জানোয়ার বরাবর। এটা আছে বলে আমি মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এটা দিয়ে আমি মানুষ, বলেন না, সবার এক আওয়াজ বলেন, এটা দিয়ে আমি মানুষ। এটা ছাড়া কাউকে রব্বে কারীম মানুষ বলতে রাজি না। এটা ছাড়া রব কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব শুধু মানুষ তাকে বলে জিকির করে যে, তাকে রব মানুষ বলে। সুবহানাল্লাহ। রব মানুষ কাকে বলে? আবার বলেন কাকে মানুষ বলে? 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যে রব তাকে মানুষ বলে। রব তাকে কি বলে? বানানেওয়ালা, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ, তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ, আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ। এর বাইরে কাউকে রব কি বলতে রাজি না, বলেন। এর বাইরে রব কাউকে মানুষ বলতেই রাজি না। যিনি বানানেওয়ালা তিনি বলবেন, তিনি বলবেন মানুষকে। রব মানুষের পরিচয় দিয়েছেন, রব মানুষের পরিচয় দিয়েছেন। মানুষকে জিকির করে যে, মানুষকে কালেমা পড়ে যে। কালেমার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক একটু খেয়াল করেন, দুটো দিক। একটা হলো মুখের, একটা হলো দিলের। একটা হলো মুখের, একটা হলো কি? মুখেরটার নাম হলো আমল, দিলেরটার নাম হলো ঈমান। মুখেরটার নাম কি? আর দিলেরটার নাম কি? ঈমান। ঈমান ভিতরে, আমল বাইরে। বলেন ঈমান ভিতরে, আমল যেমন গাছের শিকড়, গাছ বাইরে, গাছের শিকড় কোথায়? আচ্ছা শিকড় যদি নষ্ট হয়ে যায় এই গাছ, এখন আমাদের গাছগুলো মরে গেছে কেন? কি মরে গেছে বলেন? আচ্ছা মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফল দেয়, মরা গাছে ফুল ফল কেন দেয় না? গাছ তো উপরে আছে, দেয় না কেন? শিকড় মরে গেছে। আমরা মসজিদে যাই না কেন? ভিতরেরটা, ভিতরেরটা মরে গেছে। ভিতরেরটা কি মরে গেছে? গাছের যেমন তিনটা, গাছের 5টা জিনিস থাকে। কয়টা জিনিস? গাছের 5টা জিনিস থাকে। 1 নম্বর গাছের শিকড়, 2 নম্বর মূল কাণ্ড, 3 নম্বর শাখা প্রশাখা, 4 নম্বর ফল, 4 নম্বর কি? 5 নম্বর ফলাফল। 5 নম্বর কি? ফলাফল। যেমন লেবু গাছ, শিকড়, গাছ, শাখা প্রশাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন। বুঝে আসছে নি কথা? বলেন। তাহলে গাছের কয়টা জিনিস থাকে বলেন? কি কি? সবার বুঝে আসছে? একটা হলো ফল, আর একটা হলো কি বলেন? ফলাফল। ঠিক ইমানের 5টা জিনিস আছে। ইমানের 5টা জিনিস। 1 নম্বর ইমানের শিকড়। ইমানের শিকড় হলো, ইমানের শিকড় হলো আল মারিফাতু। মারিফাত হলো ইমানের শিকড়। সুবহানাল্লাহ। ইমানের শিকড় কি? মারিফাত হলো ইমানের শিকড়। ইমানের মূল গাছ কি? ইমানের মূল গাছ আল ইখলাস। ইমানের মূল গাছ কি? ইখলাস। এবার ইমানের শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ইমানের শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। ইমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। মুখস্থ করেন, আল ইলমু ওয়াল মারিফা। ইমানের মূল শিকড় কি? আবার বলেন, ইমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। ইমানের মূল শিকড়। ইমানের মূল গাছ কোনটা? আল ইখলাস। ইখলাস হলো ইমানের মূল গাছ। এবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই সব হলো ইমানের শাখা। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? 3টা। কয়টা? এবার ইমানের ফল ফলাদি। ইমানের ফল, ইমানের ফল 24 ঘন্টা জিকিরের মতো জিহ্বা, এটা ইমানের ফল। এটা কখনো সুবহানাল্লাহ
ঈমানের ফল, কখনো আলহামদুলিল্লাহ ঈমানের ফল, কখনো আল্লাহু আকবার ঈমানের ফল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের ফল। এবার হলো ফল ফলাদি রেজাল্ট। রেজাল্ট হলো দুইটা, রেজাল্ট হলো দুনিয়া হায়াতে তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা পাইলাম? কয়টা? তাহলে ঈমানের এক নাম্বার কি? ইলম এবং মারিফত হলো ঈমানের শিকড়। এবার ওরা দেখলো ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের মূল গাছটা তো ধসে পড়ে যাবে। ঈমানের মূল গাছটা যদি শুকিয়ে যায়, ঈমানের শাখা প্রশাখাগুলো শুকিয়ে যাবে। শাখা প্রশাখাগুলো যদি শুকিয়ে যায়, ফল ফলাদি ফল শুকিয়ে যাবে। আর ফল যদি না থাকে, ফল ফলাদি তো হবে না। শিকড় কোনটা? আল ইলমু, ইলম এবং মারিফাত। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর শিকড় এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? শিকড় এগুলো তিন জায়গায় পাওয়া যায়। এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ জামাত, তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাহ। ইলম এবং মারিফাত কয় জায়গায় পাওয়া যায়? এক নম্বর মাদ্রাসা, এক নম্বর কি? দুই নম্বর তাবলীগ জামাত, তিন নম্বর কি? হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের কি? এই তিনটাকে বিতর্কিত করে দেওয়ার জন্যই, এই তিনটাকে ধ্বংসের জন্যই ষড়যন্ত্র। যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, ইখলাস থাকবে না। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, ইলম আর মারিফত মুছে যাবে। ইলম আর মারিফত মুছে গেলে ইখলাস মুছে যাবে। ইখলাস মুছে গেলে নামাজ রোজা হজ যাকাত সব মুছে যাবে। আর এগুলো মুছে গেলে সব শেষ। বুঝতে পারছি? এটাকে রব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটাকে রব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবা এই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোথায়? মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন শিকড় মাটির নিচে অর্থ কি? তিনি বলেন আল ইলমু ওয়াল মারিফা, এই উম্মতের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। শিকড় আর মারিফাত কোথায়? কলিজায়। কলিজায় কোথায় বলেন? কলিজা। আর শাখা প্রশাখা কোথায়? শরীরে। শাখা প্রশাখা কোথায়? শরীরে। আল্লাহ, প্রসঙ্গ আমার দূর চলে গেছে, আমি কি করব? এই জন্য কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়া উচিত? কতবার? হ্যাঁ, এখন বলবে 100 বার। কতবার? 100 বার। আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত তো কতবার পড়তেন? হ্যাঁ, 1 টাকা দিলে কয়বার পড়তাম? যদি একবার বললে 1 টাকা দিত, তাহলে আমরা কয়বার পড়তাম? এবার বলেন তো, একবার বললে কত দিবে? 10 কিটা? 10 কি? হোয়াট ইজ দ্য 10? 10 নেকি বলে একবার কালেমা বলে 10 নেকি? একবার বললে 10টা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন। আর শাহজিবের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি 10 গুণ করা হয় যে পরিমাণ, একবার কালেমায়ে তাইয়্যিবার পুরস্কার সেই পরিমাণ। বিশ্বাস হয়েছে? হয়েছে, হয়েছে। শুনছি কালেম জবানে, বলেছি জবানে, শুনেছি কানে, এর দূরে। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হইলেন। যেমন ধরেন বেলা 10টায়, তখন কোনো নামাজ নাই। আবার শাওয়াল মাস, তখন কোনো রোজা নাই। উদাহরণ, 10টায় এসে তিনি শরীক হইলেন। রাসূল শুধু জিজ্ঞেস করলেন আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছো? তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছ? তিনি বললেন আমি শুধুই আমার দ্বীনের জন্য আসছি। সুবহানাল্লাহ।
মা সাল্লা সালাতান, একটা ওয়াক্ত নামাজ তিনি পড়ার সুযোগ পাননি। ওমা সামা সাওমান, একটা রোজা রাখার সুযোগও তিনি পাননি। এবার তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। মা সাল্লা সালাতান ওয়া মা সামা সাওমান, একটা নামাজ পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখার সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দিন। সুবহানাল্লাহ। কি বলেছে? আমি আমার দ্বীনের জন্য আসছি। রাসূল বলেন, এই মানুষটা যে বাণিজ্য করেছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এই মানুষটা যেই বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য। এটা কে বলেছে? 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। আর সাহাবী 10 দুনিয়া না, যদি একবার পড়েছে কালেমা, আমাদের 200 কোটি মুসলমানের 200 কোটি কালেমা না, 2000 কোটি কালেমা না, 200 কোটি কোটি কালেমার চেয়ে দাম বেশি। এবার তার জান্নাতটা কেমন হলো? পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, আজকের এই মঞ্চে ওয়াদা করবো, কে কতবার পড়বেন হাত তোলেন। কতবার? আবার কে 100 বার? কোন দিনে 100, রাতে 100? বলেন ইনশাআল্লাহ। দিনে 100, রাতে 100 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট দিলাম? বলে যে হাত তোলাইলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। বড়রাও হাত তুলছেন, আমাকে মাফ করে দেন। শুধুই উৎসাহের জন্য, তারগীবের জন্য, যেন মনে থাকে। যেন কি? যেন মনে থাকে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, ফেসবুকে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম পত্রিকাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম বক্তৃতাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম লিখনিতে আমাদের কামিয়াবি না। আমাদের কামিয়াবি জিকিরে, আমাদের কামিয়াবি নামাজে, আমাদের কামিয়াবি তাহাজ্জুদে, আমাদের কামিয়াবি তিলাওয়াতে, আমাদের কামিয়াবি ইশরাকে, আমাদের কামিয়াবি চাশতে, আমাদের কামিয়াবি ইস্তিগফারে, আমাদের কামিয়াবি জিকিরে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কামিয়াবি কিসে বলেন? ভুলে গেছি কিসে? না, ফেসবুকে থাকবেন, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে লিখে দিবেন, শুধু ফেসবুকে লিখে দিবেন। এই রিসেন্টলি এক ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা পৃথিবীকে। মিশরে একটা কনফারেন্স হয়েছে। মিশরে একটা কি হয়েছে? ওই কনফারেন্সে আলোচ্য বিষয় পৃথিবীতে দিন কিভাবে জিন্দা করা যায়, এ নিয়ে কনফারেন্স। পৃথিবী বাঁচা এক শায়েখ সেখানে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বক্তৃতা দিয়েছে। বক্তৃতা আর বক্তৃতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। সকালবেলা তিনি হোটেলে ছিলেন, তার সাথে আরও কিছু দোস্ত আহবাব ছিল। সকালে ফজরের পরে যখন মসজিদে গেলেন, ওই শায়েখ নাই। ওই শায়েখ কোথায়? নাই। আরে মসজিদে নাই, বলেন কোথায় নাই? মসজিদে নাই। আজকের দিনও গেল, পরের দিনও কনফারেন্স, তিনি বক্তৃতার সবচেয়ে সুন্দর বক্তৃতা তিনি ঝাড়ছেন। পরের দিনও তিনি নাই, ফজরের নামাজে মসজিদে নাই। বলেন কি নাই? তো এদের মধ্যে একজন মিশরের বড় গবেষক, আল আজহার কায়রো ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি ভাবলেন শায়েখ মসজিদে নাই কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখলেন 7টা বাজে শায়েখ ঘুমে। শায়েখ যখন উঠলেন, জিজ্ঞেস করলেন, শায়েখ শরীর খারাপ করছে? জি না। মসজিদে দেখি নাই যে, রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছি, আল্লাহ গফুর, মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে বলেন? তিনি মসজিদে কেন আসেন নাই? জোরে বলেন। রাত্রে অনেক দেরিতে কি করেছেন? এই জন্য আল্লাহ গফুর, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করে দিবে, এই জন্য তিনি ফজরে আসেন নাই। যদি এটা হয় আদর্শ, ফজরের নামাজ পড়ে না যে আদর্শ, যে জাতি ফজরের নামাজ পড়ে না, এই জাতি দিয়ে কিছু হবে না। বক্তা ফজরের নামাজ পড়ে না, হবে না। এই বক্তব্য দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। যে জাতি ফজরের নামাজ পড়ে না, অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো, আরেকটা বার্মা হওয়ার অপেক্ষা করো, আরেকটা সিকিমের ভুটান হওয়ার অপেক্ষা করো। যে জাতি ফজরের নামাজ পড়ে না, যে জাতি আশার নামাজ পড়ে না, আপনাদের মাথুয়ালে নাই? জোরে বলেন, মাথুয়ালে নাই? কি কত পার্সেন্ট ফজরে? কত পার্সেন্ট ফজরে? জোরে বলেন, কত পার্সেন্ট ফজরে?
এবার তাহলে স্লোগান তোলেন আমার সাথে, স্লোগান তুলতে হবে। ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক হয় সে। হাদিস আছে না নাই? এবার বলুন, ফজর নামাজ পড়ে না যে মুনাফিককে রব্বুল আলামিন সাহায্য করবেন কেন? মুনাফিক দিয়ে ইসলাম তো হবে না, মুনাফিক দিয়ে তো ইসলাম হবে না। ফজরের নামাজ পড়ে যে, রাসূল বলেছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়ে যে আল্লাহর জিম্মাতে ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আলহামদুলিল্লাহ, এখনো এই মাথুয়াইলের ইমাম সাহেবরা একজনেরও ফজর ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আছি বলে আপনারা আছেন, আমরা কোনো না কোনো ভাবে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব পড়ায়। কে আছে না নাই? কোন কোন ইমাম সাহেবের নামাজ ছুটে? মাতুল্লাহ, আপনাদের ইমাম সাহেব ফজর নামাজ পড়ে না, তার চাকরি থাকবে? তাহলে আমরা নামাজ পড়ি কিনা বলেন, জোরে বলেন, পড়ি কিনা বলেন? তাহলে যেমন নামাজ যারা পড়ে না, ফজর নামাজ পড়ে না, আরো জোরে বলেন। কি বলবো, কিভাবে বুঝাবেন? কোন লাইনে নামাজ করবেন আপনি? ফজর নামাজ পড়ে না, সে ফজর নামাজ পড়ে না, ও সে পাক্কা মুসলমান, ফজর নামাজ পড়ে না। রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ সবচেয়ে কঠিন মুনাফিকের উপরে। কার উপরে? আলহামদুলিল্লাহ, ওলামায়ে উম্মত রাত 3টা বাজে শুয়েও আবার ফজর জামাতের সাথে পড়ি কিনা বলেন? আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহ পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। পড়ি আমরা নামাজ। আমরা নামাজ পড়ি বলে 2-4 জন মানুষ আমরা নামাজ পড়ি বলে 2-4 পয়েন্ট মানুষ আমরা নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহ এই সমাজ এখনো টিকে আছে। পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? বুঝে শুনে হাত তুলবেন, বুঝে শুনে না, আন্দাদন্দ হাত তুলবেন না, বুঝে শুনে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, এই হাত তোলা থাকবে ফজরের আজান পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ, আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও রব্বুল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালা, আমরা আগেই স্বীকার করি ওমা আলাইনা ইল্লাল বালা। রব, আমার কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, দিলে পৌঁছাবার দায়িত্ব আপনার। আমি কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। মেরে ভাইও, পায়ে ধরে বলি যুবক, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যুবক, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়াতেও আগুন থেকে বাঁচাও, দুনিয়াতেও আযাব থেকে বাঁচাও, আখিরাতেও আযাব থেকে বাঁচাও। নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। যেই হন আপনি, বাঁচার কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? কোনো। এই জন্যই আমি আপনাদের সামনে 2-4টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন, জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা। আর কি বাংলা নেই কইতো আল্লাহ? হ্যাঁ, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে মানুষ মোট কয় প্রকার? 4 প্রকার। প্রথম শ্রেণী দুনিয়া আখিরাত। রব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى, দিলটাকে সাফ করেছো যে সে কামিয়াব হয়ে গেছো। আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ করার চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন 2টা চিহ্ন। ওয়াদাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এরা না জিকিরও করে, এরা না নামাজও পড়ে। সুবহানাল্লাহ, এরা জিকিরও করে, নামাজও পড়ে। বলেন এরা কি করে? কি কি করে? কয়টা করে? এরা জিকির করে। বলেন এরা কি করে? এরা নামাজ পড়ে। এরা নামাজের পরে না, এরা নামাজের পরেও জিকির করে, নামাজের আগেও জিকির করে, রাতেও জিকির করে, দিনেও জিকির করে, সকালেও জিকির করে, বিকেলেও জিকির করে। এরা সকালবেলাও জিকির করে, বিকেল বেলাও জিকির করে। সুবহানাল্লাহ, এরা কামিয়াব। এরা কি? এরা কামিয়াব।
এরা কামিয়াব। আমি বললাম রব্বুল আলামিন জিকির কেমনে করতাম, জিকির কেমনে করতাম? রব যেন বলেন জিকির 3 অঙ্গ দিয়ে করবা, জিহ্বা দিয়ে করবা, কান দিয়ে করবা, দিল দিয়ে করবা। জিহ্বায় শুদ্ধ করে বলবা, কানে ধ্যানের সাথে শুনবা, আর দিলে উপলব্ধি করবা। সুবহানাল্লাহ। দিলে কি করবে বলেন? দিলে উপলব্ধি করবে। জিহ্বা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কানে তখন ধ্যানের সাথে শুনবে, দিলে তখন বুঝবে আমি কি বলতে চাচ্ছি। সুবহানাল্লাহ। দিলের কাজ 3টা। দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? দিলে 1 নম্বরে বলবে, বুঝবে কি বলেছেন। 2 নম্বরে দিল বলবে কেন বলেছে। 3 নম্বরে দিল বলবে কার জন্য বলেছে। সুবহানাল্লাহ। কি, কেন, কার জন্য বলেন? কি? দিল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দিল বলবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এবার দিল জিজ্ঞেস করবে কেন বলেছ। দিল জিজ্ঞেস করবে কেন বলেছ। এবার দিল বলবে আমি 3 কারণে বলেছি। আল্লাহকে ভালোবেসে বলেছি, আল্লাহর জান্নাতের আশায় বলেছি, আল্লাহর জাহান্নামের ভয়ে বলেছি। সুবহানাল্লাহ। তাহলে দিল কেন বলবে বলেন? কেন? কয় কারণে? 1 নাম্বার আল্লাহর ভালোবাসায়, 2 নাম্বার আল্লাহর রহমতের আশায়, 3 নাম্বার আল্লাহর জাহান্নামের ভয়ে। দিল যখন বলবে, জবান যখন বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিল বলবে কি বলেছ। দিল বুঝবে এই কথা আমি এই মুহূর্তে আমার রব্বে কারীমের সাফাই গাইছি। সুবহানাল্লাহ। আমি রব্বে কারীমের কি গাচ্ছি? সাফাই গাইতেছি। আমি রবকে বলতেছি আনতা মুনাজ্জাহুন আন জামির রাদাইল, আপনি না সমস্ত পবিত্রতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে মহাপবিত্র। আমি যখন আমার রবকে বলি সুবহানাল্লাহ, আমার রব যেন জিজ্ঞেস করেন এই তুমি কি বলেছ। সুবহানাল্লাহ। রব কি জিজ্ঞেস করে বলেন? এই তুমি কি বলছো, তুমি কি বলতে চাচ্ছ? তাই বললাম রব্বুল আলামিন আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত। আমার রব বলেন আচ্ছা তুমি তো সমস্ত দোষের দোষী, তোমার মুখ অপবিত্র, তোমার চোখ অপবিত্র, তোমার পেট অপবিত্র, তুমি আমাকে পবিত্র বলছো। যাও কথা দিলাম তুমি আমাকে যতটা পবিত্র বলবা আমি তোমাকে ততটা পবিত্র করে দেব। তাহলে এটা কতবার বলা দরকার? কতবার? এই জন্যই তো আল্লাহ তাআলা 5 নামাজের পরে 33 বার করে বলতে বলে দিয়েছেন। কতবার করে? 33 বার কইলো কি লেগা? 33 বার কইলো কি লেগা? কত এটা 1000 বার বলা উচিত ছিল, কিন্তু তুমি পারবা না, এজন্য কমপক্ষে 33 বার বলিও। কমপক্ষে কতবার বলিও? ফজরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যোহরে আবার 100 বার, আসরে আবার 100 বার, মাগরিবে আবার 100 বার, এশায় আবার 100 বার, ঘুমাবার সময় 100 বার। সুবহানাল্লাহ। এই মোট কতবার হইলো? 600 বার। মোট কতবার? আচ্ছা $600 করে যদি কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কয়দিন লাগবে কোটিপতি হইতে? 600 দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কোটিপতি হইতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে। আমি আর আপনি যদি প্রতিদিন 600 করে তাসবিহ পড়ি, কি কতবার? কতবার? 6 নামাজে, 5 নামাজে, ঘুমাবার সময়, মোট কত হইল? কেমনে পড়বেন? ধীরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে পড়তাম কেমনে জানেন? আগে পড়তাম কেমনে? আমি ছোটবেলায় কেমনে পড়তাম? বুঝার আগ পর্যন্ত কেমনে পড়তাম? এভাবে সুবহানাল্লাহ 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 পড়তাম নি। আপনারা এখন পড়েননি? এটা কথা কেন পড়েনি? এবার বলেন অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে একবার বলার দাম বেশি। অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে কি একবার বলার দাম বেশি। তাহলে শুদ্ধ করে বলবো না অশুদ্ধ বলবো? তাহলে কেমনে পড়বেন শুনেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কিভাবে পড়বেন আজ থেকে বলেন? বলবেন হুজুর এত বড় একটা সম্মেলনে আপনি আমাদেরকে সুবহানাল্লাহর উচ্চারণ শিখাচ্ছেন না। কেউ কেউ বলতেও পারে। তা আমি বলি এই মুহূর্তে 7 আসমানে খুশির জোয়ার শুরু হয়ে গেছে।
সে আমার বন্ধুদেরকে আমার তাসবিহ শেখাচ্ছে। একবার বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, এটা সোজার সাজিমে উঠে যায়, এটা সোজার সাজিমে উঠে আর সাজিমের চতুর্পাশে ঘুরে। আর কি যেন বলে, রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি তোমার বন্ধুর তাসবিহ, আমি তোমার বন্ধুর কি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? দৈনিক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। থাক 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 থাক, হুজুর না রাজা, হুজুর কো, হুজুর কো। যে যেভাবে আছে ওভাবে বসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।